এক কাতারে সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়, দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। নামাজ পড়ে খুব আনন্দ পেলাম। থেকে আল্লাহ আমাদের শিশুদেরকে রক্ষা করে। আমাদের ভিতরে যে পশুত্ব কুরবানির মাধ্যমে সেটা দূর করতে পারি, শোষণমুক্ত একটা সমাজ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করেছি। রাজধানী বর্জ্য মুক্ত করার তোড়জোড়, ৭,০০০ টন ময়লা সরেছে উত্তর সিটিতে, দক্ষিণে অপসারণ হয়েছে ১২,৫০০ টন। সরকার ঘোষিত ১২ ঘন্টার আগেই আমরা প্রায় ৭,০০০ টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের STS থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। রাত 8:30 পর্যন্ত সংগ্রহ করেছি ১২,৬৮৪ টন, এবং এটা যদি রাত 12টা পর্যন্ত চলে তা আমরা আশা করি যে আমরা যতটুকু সংগ্রহের টার্গেট দিয়েছি তা অতিক্রম করে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। জেলায় জেলায় সংরক্ষণ করা হচ্ছে কোরবানির পশুর চামড়া, দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের, অস্বীকার করছেন আড়তদাররা। কোথাও অনিয়ম হয়নি দাবি শিল্পমন্ত্রীর। হাম উপসর্গ নিয়ে ঝরল আরো 5 প্রাণ, হাসপাতালে ঈদ কাটছে আক্রান্ত শিশু ও পরিবারের। সরকার তড়িঘড়ি ব্যবস্থা না নিলে বাড়ত মৃত্যু, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ঈদ আনন্দ ছুঁয়েছে জাতীয় চিড়িয়াখানায়, ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প ঘিরে শিশুদের উচ্ছ্বাস, ছুটির আমেজে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগদান প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্যরাও। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধ বিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল নামাজের আলাদা ব্যবস্থা। সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। আমার সাথে এবার আমার কাজিনরাও আছে। জাতীয় ঈদগাহে নামাজ কখনো পড়িনি, আজকে ফার্স্ট টাইম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদের প্রীতিভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর নিজের পুরনো ও স্মৃতি বিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত। সেনানিবাসের পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধা সুলভ বন্ধন এবং সেনা সদস্যদের আন্তরিকতা তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয়। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিট প্রাঙ্গণে একটি
গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। আমরা চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই আপনি একজন সৈনিক দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে। আমরা চেষ্টা করছি যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। এবার কোরবানির চামড়া কেনাবেচা ও সংরক্ষণে কোথাও কোনো অনিয়ম হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যদিও অনেক মৌসুমী ব্যবসায়ী কেনা দাম না পাওয়ার অভিযোগ করেছেন। ট্যানারি ও আড়ত মালিকদের যুক্তি, যারা না বুঝে চামড়া কিনেছেন তারাই লোকসান গুনেছেন। হামে আক্রান্ত হাজারো শিশুর পরিবারের ঈদ কাটছে হাসপাতালে। কারো হাতে স্যালাইন, কারো শরীরে জ্বর। আক্রান্ত এই শিশুদের সেবায় ছুটি বাতিল করেই সেবা দিচ্ছেন চিকিৎসক নার্সরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে অদূরদর্শী আচরণে এত শিশুর প্রাণহানি। এরকম পরিস্থিতি যেন কারো না হয়। হাম আক্রান্ত হয়ে একমাত্র সন্তান ভর্তি শ্যামলীর শিশু হাসপাতালে। কয়েকদিন ধরে সেখানেই দিনরাত্রি পার করছেন নজরুল ইসলাম ও তার স্ত্রী। হাসপাতালের চার দেয়ালের ভেতরে ঈদ আসেনি তাদের জীবনে। আত্মীয় স্বজন রেখে এখানে আমাদেরকে পড়ে থাকতে হয়েছে, কেউ এসে খোঁজ খবর নেয় না। মনে হইতেছে না যে এটা ঈদের দিন, কেননা আমাদের ঈদ বলতে কোনো কিছু নাই। যে হাতে থাকার কথা ছিল খেলনা, গায়ে নতুন পোশাক, সেই ছোট্ট শরীরেই এখন স্যালাইনের সূচ। হাম আক্রান্ত শিশুদের ঈদ কাটছে হাসপাতালের বেডেই। একদিকে বাইরে উৎসবের আমেজ, অন্যদিকে হাসপাতালের হাম ওয়ার্ডে সন্তানের সুস্থতার প্রার্থনা। আমার এক বাচ্চাও বাসায়, আমি আরেক বাচ্চা এখানে পড়ে আছি। আর কোনো বাচ্চারই যেন এরকম হাম হয়ে হসপিটালে ভর্তি না হওয়া লাগে। আল্লাহ যেন এরকম বিপজ্জনক কাউকে না দেয়। হাম আক্রান্ত শিশুদের সেবায় ছুটি বাতিল করেই হাসপাতালে সেবা দিচ্ছেন চিকিৎসক নার্সরা। সেবার মাঝেই তারা খুঁজে নিচ্ছেন ঈদের আনন্দ। চারিদিকে সব অসুস্থ মানুষ, এখানে আসলে ঈদের আনন্দ বোঝার কোনো নাই। ঈদের সময় ডিউটি করতে হবে, কারণ ডিউটিতে না আসলে আমাদের রোগীগুলো সাফার করবে। ঈদের দিন নরসিংদীতে হাম প্রসঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, অন্তর্বর্তীকালীন সরকার টিকা নিয়ে অদূরদর্শী আচরণে এত শিশুর প্রাণহানি। হামকে যদি আমরা ম্যানেজ না করতে পারতাম তো হাজার হাজার শিশু মৃত্যু হয়ে যেত। আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিয়েছি। এর আগে নির্বাচনী এলাকায় ঈদ নামাজ আদায় করেন স্বাস্থ্যমন্ত্রী। হাম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চামড়ার দাম নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে চামড়ার প্রতি পিসে দাম মাত্র 150 থেকে 200 টাকায় নেমে এসেছে। আড়তদাররা চামড়া কিনতে রাজি না হওয়ায় খুচরা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়লেও লাভবান হচ্ছে মৌসুমী ব্যবসায়ীরা। আর বিগত বছরগুলোর মতো এবারও 1 লাখ পিস চামড়া সংগ্রহ করেছে গাউসিয়া কমিটি। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে চামড়ার দর নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজি, অন্যদিকে প্রকৃত দাম না পেয়ে সাধারণ ব্যবসায়ীদের হাহাকার। আর এর মাঝে বন্দরনগরী চট্টগ্রামে 4 লাখ পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ব্যবসায়ীরা। পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করা হয়েছিল 300 থেকে 400 টাকা দরে প্রতি পিস, কিন্তু চৌমোহনীর মৌসুমী ব্যবসায়ীরা দর কারসাজি করে সে দর মূলাচ্ছেন মাত্র 150 থেকে 200 টাকা। তবে যেহেতু তীব্র গরম পড়ছে, তাই দুপুরের আগে থেকে শুরু হয়ে গেছে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা। 100 টাকা 150 টাকা, বড় চামড়া হলে 220 টাকা কিনতেছি, কিন্তু রিক্সে কে কিনবে সেটাও জানি না। কিনতেছি চামড়া 400 টাকা 500 টাকা করে, এখানে আনার পর বলতেছে 150 টাকা 200 টাকা। প্রতি বছর দেখি চামড়ার লেট দেয়, কিন্তু কেউ কিনতে আসে না। আড়তদারদের অভিযোগ, বিগত বছরগুলিতে ঢাকায় তারা ট্যানারি মালিকদের কাছে যে চামড়া বিক্রি করেছিল তার বকেয়া দর এখনো পায়নি। অনেকটা ধার কর্য করে তারা এই চামড়ার ব্যবসা টিকিয়ে রেখেছে। তবে চট্টগ্রামে কোনো ট্যানারি না থাকায় চামড়ার প্রকৃত মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ে একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে, তারা আমাদেরকে দেখছেন, আমরাও তাদেরকে রিপোর্ট করছি, এবং সার্বিক বিষয় এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। সিটির মধ্যে এখানে আমরা প্রায় 30,000 বা এরকম সংরক্ষণ করি, উত্তর এবং দক্ষিণ সবকিছু মিলে আমরা লাখখানিক চামড়া আমরা হেফাজত করব।
নগরীর মুরাদপুর থেকে আতুরা ডিপো পর্যন্ত 250 আড়ত রয়েছে, যেখানে আগামী 15 দিন লবণ দিয়ে এসব পশুর চামড়া সংরক্ষণ করা হবে। চট্টগ্রামের বিবিরহাট থেকে কমল দে, সময় সংবাদ। উৎসবের ঈদে বাড়তি আনন্দ যোগ করেছে বিনোদন কেন্দ্র ও চিড়িয়াখানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় রাখার কারণে সেখানে ভিড় বেড়েছে কৌতূহলী মানুষের। নাগরিক কোলাহলে খানিকটা শান্তির খোঁজে অনেক পরিবার পরিজন নিয়ে ছুটে যান রাজধানীর হাতিরঝিলেও। শিশুদের ঈদ আনন্দ যেন ভর করেছে বিভিন্ন বিনোদন স্পটে। দুপুরের পর থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় বাড়ে দর্শনার্থীদের। সবার নজর যেন ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পে। চিড়িয়াখানার নতুন এই অতিথিকে দেখতে ভিড় বাড়ছে গয়ালের পাশের ঘরেই। ভালোই লাগছে, ডোনাল্ড ট্রাম্পকে একদম কাছ থেকে সামনাসামনিভাবে দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের নির্দেশে এটা চিড়িয়াখানা রাখার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ অনেক সুন্দর। কোরবানির ব্যস্ততার কারণে ঈদের প্রথম দিন ভিড় কিছুটা কম থাকলেও শিশুদের আনন্দে ছিল না কোনো কমতি। টাইগার, লায়ন আর কি দেখেছো? ঈদের এই ছুটির দিনগুলোতে চেনা ঢাকার ব্যস্ততা কিছুটা কম থাকলেও উৎসবের আমেজ লক্ষ্য করা যায় ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে। সকালে নামাজ, দুপুরের মধ্যে পশু কুরবানি শেষ। ফাঁকা সড়কে যেন উৎসবের নগরী এখন ঢাকা। পরন্ত বিকেলে শান্ত জলরাশি ছোঁয়া পেতে অনেকেই ছুটে যান রাজধানীর ফুসফুস খ্যাত হাতিরঝিলে। কাজবাজ করে এখন বেরোইছি, প্রকৃতি দেখছি আর কি। বাড়িতে যাইনি, এই জন্য মোটামুটি ভালো কাটছে। ঈদে এবার নিরাপত্তা ইস্যুটা মোটামুটি ভালোই লাগছে। কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ আবার বন্ধুদের সাথে তুলছেন ছবি, আবার কেউ ওয়াটার বাসে ঘুরছেন পুরো লেক। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদে মাংস টোকাই এখন রাজধানীতে খণ্ডকালীন নতুন পেশা। এক টুকরো মাংসের আশায় ধনীদের বাড়ি বাড়ি ঘুরছেন সুবিধাবঞ্চিত এক শ্রেণীর মানুষ। একবেলা মাংস খেতে তারা সারা বছর অপেক্ষা করেন কোরবানির ঈদের সময়টা। সারাদিন ঘুরে কারো মুখে হাসি ফুটলেও অনেকের চোখে কান্নার জল। তবে অনেক বিত্তবানই হাসি মুখে তাদের হাতে তুলে দিচ্ছেন কোরবানির মাংস। নাজমুস সালেহীর প্রতিবেদন। ধানমন্ডির এক রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন সেলিনা বেগম। ঈদের দিন একটু মাংসের আশায় সকাল থেকেই ঘুরছেন বাড়ি বাড়ি। বিকেল গড়িয়ে গেলেও পাননি এক টুকরাও। বুকের চাপা কষ্ট যেন কান্না হয়ে ঝরছে তার। 1.5 ঘন্টা ঘুরছি, এক টুকরোও পাইনি। কান্দে দুঃখে গরিব মানুষ আহি, বড় লোকের দুয়ারে এরা তো দেয় না, এ দুঃখে কান্দে। মাংস সেই গত বছর কোরবানির ঈদে খেয়েছেন সেলিনা। পুরো বছর জুড়েই অপেক্ষায় ছিলেন এই একটি দিনের। কোরবানি আইলে মনে চাইলে 2 টুকরো পাইলে খাই, নাহলে তো আমরা কিনতে পারি না এত দাম দিয়ে। কোরবানির ঈদের সময়টাই সেলিনার মতো হাজারো মানুষ রাজধানী জুড়ে, যাদের দীর্ঘ লাইন বড় বড় অট্টালিকার সামনে। তাদের আকুতি অনেক সময় পৌঁছায় না তালা লাগানো গেট পেরিয়ে ফ্ল্যাটের অন্দরমহলে। পাই নাই, সকাল 9টা বাজে আইছি। আমি 4-5 বাড়িতে গেছি, ওই 1 কেজির মতন হইল। এখানে পাইছে 1 টুরকা দিছে, এই যে 1 টুরকা দিছে। পাড়া মহল্লা ঘুরে কেউ পেয়েছেন আধা কেজি, কেউ বা 1 কেজি। তাতেই মহা খুশি তারা। এই এক টুকরো মাংসই যেন তাদের ঈদ। 1 বছর আগে খাইছি, আর খাইনি। 4 বারই পাইছি, 1 কেজি মতো নেব। গরুর মাংস 1 বছর ধরে খাই না, গরুর দাম হওয়াতে আমরা গরিব মানুষ কিভাবে খাবো। এই বছর নিয়ার টোকে খুঁজা নেয়া বাসাত লিয়া লান্দাবারে করব, খাবো। যারা সানন্দে কোরবানির মাংস তুলে দিচ্ছেন অসহায়ের হাতে, তারা বলছেন গরিবের হাসি ফোটাতে পেরে খুশি তারাও। গরিব মানুষদের হঠাৎ করে তাদের মুখে যে হাসির জন্য আমরা কুরবানিগুলো দিই। কোরবানি ত্যাগ, পুরাটাই ত্যাগ। আমরা কুরবানি দিছি গরিব মানুষের লেগে। বাংলাদেশের মৌসুমী এই মাংস টোকাইদের নাম এরই মধ্যে উঠে গেছে উইকিপিডিয়ায়, যেখানে তাদের বলা হয়েছে খণ্ডকালীন পেশা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো রেড রোডের বদলে ঈদের নামাজ হয় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন মেয়র জোহরান মামদানি। অস্ট্রেলিয়ায় জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। যথাযথ মর্যাদায় দক্ষিণ আফ্রিকাতেও ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসীরা। সরকারি ছুটি না থাকায় অনেকেই ঈদের নামাজে শরিক হতে পারেনি।
এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।